মিলনের 1 মিনিট আগে যে জিনিসটা মুখে দিয়ে নিলে টানা কয়েক ঘন্টা মিলন করতে পারবেন। মিলন এক প্রকার খেলা। এই খেলা এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয়ে জানতে হবে কিভাবে নিজেকে মিলনের কাজে ধরে রাখা যায়। আমাদের দেশের মানুষ যৌন শিক্ষায় একেবারে অজ্ঞ, তাই এই বিষয়ে ভালো ধারণা না থাকায় অহরহ সুখের সংসারে বয়ে যাচ্ছে ঝড়। অথচ আপনার একটু সচেতনতায় মুক্তি দিতে পারে। আমাদের দেশের বেশিরভাগ পুরুষ যৌন মিলন করতে যা বুঝে, যৌন মিলন বলতে তারা বুঝে শুধু পুরুষের মেশিন নারীর অঙ্গে ঢুকানো আর বের করানো, আর বুঝে বীর্যপাত ঘটানো। ভাই, আপনার যৌন তৃপ্তি আছে, আপনার বউয়ের কি তৃপ্তি নাই? আসলে এই ভুলটাই আমাদের দেশের 80% পুরুষেরাই করে থাকে। লজ্জা নয়, জানতে হবে। বাইরের দেশের মতে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের যৌন শিক্ষার ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, যার কারণে নানান ধরনের যৌন রোগে ভুগে থাকেন অনেক পুরুষ বা মহিলারাই, যেটা তারা নিজেরাও জানে না বা বুঝে না। আপনি কি জানেন অনেক পুরুষ রয়েছেন যাদের মিলন করতে গেলে প্রথমবার 1 থেকে হাফ মিনিট মিলন করলেই তাদের পতন হয়ে যায়। তার পরপরই যে কোনো ভাবে আবার পুরুষের পেনিসকে উত্তেজিত করে নিয়ে চাইলেই 10 থেকে 20 মিনিট পর্যন্ত মিলন করতে পারেন। কিন্তু এ ধরনের পুরুষ এক ধরনের যৌন রোগে ভুগছেন। আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না। কেন আপনি প্রথমবার মিলন করতে গিয়ে 10 থেকে 20 মিনিট মিলন কেন করতে পারেন না? কেন প্রথমবারে আপনার 1 বা হাফ মিনিটের আউট হয়ে যাবেন? এভাবে কি আপনার স্ত্রী পুনঃতৃপ্তি পায়? ছোট্ট একটি উদাহরণ। আপনি ভাত খেতে বসলেন, বসে 2 মুঠ ভাত খাবার পর একটুখানি সময় পরে যদি বাকি ভাতটা খান, তাহলে ভাত খাওয়ার পূর্ণ তৃপ্তিটা কি আপনি পাবেন? ভাই, প্লিজ মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করুন। প্রথমবারে একজন স্ত্রীর যৌন চাহিদা উঠলে তার যোনিতে যে পিচ্ছিল রসটা আসবে, আবার আসবে কখন? যখন স্ত্রী যৌন চাহিদা মিটে যাবে ঠিক তার একটু আগেই। এই যে প্রথমবার রসটা আসলো, সেই রসটা মিশ্রিত অবস্থায় দ্বিতীয়বার মানে যৌন তৃপ্তি পূরণ হবার আগ পর্যন্ত যদি আপনি মিলন চালিয়ে যেতে পারেন এবং স্ত্রীর নানান যৌন স্পর্শ, কাতর জায়গায় হাত দিয়ে আলতো নাড়াচাড়া ও মুখ দিয়ে হালকা হালকা কিস করে মিলন কাজ যদি আপনি চালাতেই থাকেন, তাহলে হয়তো 5 থেকে 7 মিনিটেই স্ত্রীর পুনঃতৃপ্তি পেয়ে যাবেন। তো চলুন মূল আলোচনায়। আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন, ডক্টর আপু, 1 টাইম ওষুধগুলোর মধ্যে কোন ওষুধটি সবচেয়ে নিরাপদ হবে এবং খাবার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে? প্রিয় বন্ধুরা, আজকে আমি এমন একটি প্রাকৃতিক ভায়াগ্রা সম্পর্কে জানাতে চলেছি, সেটা যদি আপনি মিলনের 20 মিনিট আগে খেতে পারেন, তাহলে আপনি আপনার শরীরের 9 গুণ বেশি উত্তেজনা অনুভব করবেন। আর হ্যাঁ, এটা শুধু পুরুষের জন্যই নয়, দুর্বল নারীদের বেলায় একই রকম কাজ করবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। আর যদি ইউটিউব চ্যানেলে এসে থাকেন, তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের অল বেল বাটনটি ক্লিক করে পাশেই থাকুন। কেননা নারী ও পুরুষের যৌন স্বাস্থ্য বিষয়ক নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি ও আপনাদের কমেন্ট করা প্রশ্নের উত্তরও দিয়ে থাকি। বীর্য বেশিক্ষণ ধরে রাখার উপায়। অতিরিক্ত হস্তমৈথুনের কারণে, অজানা কোনো রোগের কারণে বা কোনো দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটা আপনাকে পুনরায় ফিরিয়ে পেতে সাহায্য করবে। 1 বা হাফ মিনিটে আউট হয়ে যায়, তাহলে মাত্র 15 দিনেই এই সমস্যা কাটিয়ে তুলবে। যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে। রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয়, কারণ এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। সেবন বিধি। প্রতিদিন সকালে নিয়মিত 2 কোয়া রসুন খেলে শরীরের যৌবন শক্তি দীর্ঘস্থায়ী হবে। শুধু কাঁচা রসুন খেতে না পারলে খাঁটি গাওয়া ঘি দিয়ে হালকা ভেজে খেতে পারেন। আর যারা পরন্ত যৌবনে চলে গেছেন, তারা প্রতিদিন 4 কোয়া রসুন খাবেন। যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায়। কাঁচা আমলকির রস এবং হালকা গরম দুধের মধ্যে মিশিয়েও খেতে পারেন। আর সাথে যদি 2 চা চামচ করে খাঁটি মধুর সাথে রসুন বাটা রস খান, তাহলে
ওয়ান টাইম ওষুধ খেলে যেরকম ফল পাওয়া যায় তার চেয়ে 9 গুণ বেশি উত্তেজনা লাভ করবেন। নারী ও পুরুষ একই নিয়মে খেতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট জানিয়ে দিন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।